নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। উত্তর পূর্বাঞ্চলকে আত্মনির্ভর করার লক্ষ্য নিয়েছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। বিশেষ করে দুধ, ডিম, মাছ এবং মাংসে আত্মনির্ভর করার লক্ষ্য নিয়েছে। আর এই লক্ষ্যে এবার আয়োজিত হয়েছে উচ্চস্তরীয় টাস্কফোর্স বৈঠকে। বুধবার অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে সংশ্লিষ্ট ক্ষেত্রটিকে উন্নত করে স্থানীয় অর্থনীতিকে মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি এবং ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে 5টি ঘূর্ণাবর্ত তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিশেষত পূর্ব দিকের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হবে। নতুন আইন নিয়ে দেশজুড়ে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে। বিশেষ করে আটক করেছে বিএসএফ। সিপাহীজলা জেলার এমসি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 21 প্যাকেটে 43,800টি ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। এগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 4,35,00,000 টাকা বলে জানা গেছে। কালবৈশাখীর ঝড় নিয়ে এবার প্রাক প্রস্তুতি। বিশেষ করে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন ভিডিও কনফারেন্সে বৈঠক করে সকল এজিএম এবং ডিজিএমদের কালবৈশাখীর ঝড় ও বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। অনশনে বসতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ চাকুরিচ্যুত 26,000 শিক্ষক শিক্ষিকারা। আগামী 1 মে থেকে 7 মে পর্যন্ত কলকাতার ধর্মতলা ওয়াই চ্যানেলে চলবে এই রিলে অনশন। ইতিবাচক ফল না মিললে শুরু করবে আমরণ অনশন। এবার আইপিএল এর বিরুদ্ধে গড়া পেটার অভিযোগ উঠেছে। হায়দ্রাবাদের একটি ব্যবসায়ীর কাছ থেকে সতর্ক থাকতে প্রতিযোগিতার 10টি দলকে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাগপুর হিংসায় মূল অভিযুক্ত ফাহিম খানের বাড়িতে বুলডোজার চালিয়ে বিপাকে পড়ল নাগপুর পুরসভা। সুপ্রিম নির্দেশ অমান্য করে এই অভিযানের জেরে হাইকোর্টের তোপের মুখে পড়ল পুরসভা। নাগপুর পুরসভার প্রধান আদালতকে জানালেন শীর্ষ আদালতের বিধি নিষেধ জানা ছিল না কর্তৃপক্ষের। চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশহাক দার। ঢাকা ইসলামাবাদের আত্মাতে চিন্তিত এবার ভারতও। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। এবার চীনা পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা এবং শুল্কের পরিমাণ 145% থেকে তা বাড়িয়ে 245% করল আমেরিকা সরকার। আমেরিকা 11 এপ্রিল চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 145% করেছিলেন। পাল্টা 12 এপ্রিল আমেরিকার পণ্যে শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% করে দিয়েছে চীন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের সাধারণ নির্বাচন সম্ভব নয়, কারণ বিএনপি দলের পক্ষ হয়ে কাজ করছে। এমনটাই অভিযোগ তুললেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রধান নাহিদ ইসলাম। পানীয় জলের দাবিতে বুধবার সকালে রাস্তা অবরোধ। উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন নোয়াবাড়ি এলাকায় কিল্লা উদয়পুর রাস্তা অবরোধ করেছেন এলাকাবাসীরা। জলজীবন মিশনের সংযোগ পৌঁছে গেলেও দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। ওয়াকফ আইন সংশোধন ঘিরে এবার উত্তেজনার মধ্যে এবার অশান্তির আগুনের ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ওয়াকফকে ঘিরে অশান্তির প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আদালতে বিষয়টি বিচারাধীন। এই ধরনের হিংসা বা অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয়।
বুধবার সকালে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে পরপর 4বার ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়া। ভারতেও কম্পন অনুভূত হয়েছে। ভারত মহাসাগরের নিচে 6.6 মাত্রার জোরালো কম্পন অনুভূত হয়েছে বুধবার। যাত্রীরা চলন্ত ট্রেনের মধ্যেই তুলতে পারবেন টাকা। মহারাষ্ট্রের মানমাড থেকে মুম্বাই পর্যন্ত পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে একটি এটিএম বসালো ভারতীয় রেল। দেশে এই প্রথমবারের মতো কোনো ট্রেনে এটিএম বসানো হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার কংগ্রেস নেতৃত্ব। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এর প্রতিবাদে বুধবার আগরতলার ইডি অফিসের সামনে বিক্ষোভ দেখায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গগৈ। বর্তমানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসরে যাবেন 13ই মে। আগামী 14ই মে নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ভূষণ রামকৃষ্ণ গগৈ। আমবাসায় রেগার কাজ করতে গিয়ে গাছ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছে রেগা শ্রমিক জুই মলসম ও রবার্ট মলসম। ঘটনায় আরও 2 শ্রমিক আহত হয়েছে। ধলাই জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ভাষা ধর্ম নয়, এবার উর্দুকে মুসলিমদের ভাষা বলে ধরে নেওয়া দুর্ভাগ্যজনক ও অবান্তর বিষয়। এক মামলার পর্যবেক্ষণে মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের এক পুরসভার সাইনবোর্ডে উর্দু লেখা মুছে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পুরসভার এক প্রাক্তন কাউন্সিলর। আগরতলার জিবি বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালায় ট্রাফিক দপ্তর। অভিযানে বেআইনি পার্কিং গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা সরিয়ে দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফের প্রাণ হারালো 2 মাওবাদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতদের মাথার দাম ছিল 13 লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অস্ত্র। জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সহ ত্রিপুরাতেও শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে সারা ভারত সেফ এডুকেশন কমিটি। এক সাংবাদিক সম্মেলন করে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি তুলেছে সংগঠন। মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা। আর এবার ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সিবিআই, ইডি, তাদের আইনজীবী ও বিদেশ মন্ত্রকের কর্তাদের একটি দল বেলজিয়াম রওনা হচ্ছে। সিবিআই ও ইডি সূত্রে খবর, 2 সংস্থার সদর দপ্তরেও এই নিয়ে বৈঠক শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় সড়ক নিরাপত্তাকে আরও নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে সড়ক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন সাংসদ। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। মুঘল সম্রাটের ঔরঙ্গজেবের কবরে নিরাপত্তার আর্জি জানিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন ইয়াকুব হাবিউদ্দিন। নিজেকে মুঘল বংশধর বলে দাবি করেছে ইয়াকুব। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও কে চিঠি লিখে আর্জি জানিয়েছেন তিনি। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।